লক্ষ্যে এগিয়ে চলেছেন আদিগুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষরা। হাওড়ার উলুবেড়িয়ায় আদিগুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষের হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক বৈঠক। হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন আদিগুরু শঙ্করাচার্য মন্দিরের কর্তৃপক্ষরা। হাওড়া উলুবেড়িয়া আদিগুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষ হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক বৈঠক রেখেছিলেন। মহারাজ পরম পূজ্য জগৎ গুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের নেতৃত্বে আগামী 16 জানুয়ারি হিন্দু রাষ্ট্রীয় সভার আয়োজন করা হয়েছে এবং 12 জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলা থাকছেন মহারাজ। সেখান থেকে ফিরেই হিন্দু রাষ্ট্র সভায় যোগ দেবেন মহারাজ। আর এই সভায় 10,000 মানুষেরও বেশি সমাগম হবে বলে আশাবাদী মহারাজ। উপস্থিত ছিলেন আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের ট্রাস্টি সহ সকল সদস্যরা। गोवर्धन पीठाधीश्वर स्वामी निश्चलानंद सरस्वती जी महाराज दिव्य वाणी से जुलाई 2021 में घोषणा किए थे जो 3.5 साल में भारत हिंदू राष्ट्र होगा, जिसका बाकी 14 महीना बचा है, जिसके लिए शंकराचार्य जी गांव-गांव में भारत और नेपाल की सीमा में हिंदू राष्ट्र जन जागरण अभियान चलाते हैं। संगोष्ठी सेवा और सत्संग के माध्यम से उनके द्वारा जो स्थापित संस्था है आदित्य वाहिनी, तो आदित्य वाहिनी का सेना जो है सेवा, सत्संग, स्वाध्याय और संगोष्ठी के माध्यम से 1 घंटा और 1 रुपया हर हिंदू परिवार से निकले, उस समय और पैसा का सदुपयोग उस गांव के विकास में, उस मोहल्ले के विकास में, वार्ड के विकास में लगावे। আজকের এই কনফারেন্সে সবারই একটা প্রশ্ন এবং প্রত্যেককেই শুনলাম যে একটাই বক্তব্য যে এই 14 মাস সময় বা অল্প সময়ের মধ্যে এত বড় কর্মকাণ্ড কি করে হবে। তো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় এবং প্রচলিত যে গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা, তাতে যে বাণী বলা আছে বা যা কিছু বলা আছে কৃষ্ণের মুখনিসৃত আগামী ভবিষ্যতের শুভ সূচনা করতে পারে। তো সেক্ষেত্রে আমরা সবার কাছে একটাই আবেদন করব, যাতে প্রত্যেকটা রাজ্য ও প্রত্যেকটা স্টেট থেকে ইয়ং জেনারেশন যতজন আছেন তারা যেন আদিত্য বাহিনীতে যোগদান করেন, তৎস যেন ধর্মকে নিয়ে প্রচার করেন।